দেখলে এখন মনে হবে আমরা যেন স্বর্গের সিঁড়িতে দাঁড়িয়ে আছি। দেখো এই হচ্ছে স্বর্গের সিঁড়ি, আর এটা দিয়ে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। হর মহাদেব। পারশনাথ পাহাড়, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত, যা ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পাহাড়, প্রায় ৪,৪৭৮ ফিট, যেখানে আমরা মিশে যাব মেঘেদের সাথে। সেই নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আমাদের পার করতে হবে প্রায় ২৭ কিলোমিটার পথ, যা অতিক্রম করতে লাগবে ১২ ঘন্টারও বেশি। এই পথ অতিক্রম করতে কখনো যেতে হবে পাথরে ঘেরা রাস্তা দিয়ে, বা কখনো যেতে হবে উঁচু খাড়াই রাস্তা দিয়ে, বা কখনো যেতে হবে মেঘে ঘেরা রাস্তা দিয়ে। আপাতত আমার এই 23 বছর বয়সে এই প্রথম এইরকম অ্যাডভেঞ্চার করছি, সাথে এরকম ট্রেকিং। আমরা আবারও একটা শর্টকাট নিয়েছি। কখনো মেঘের ঝড়, মুষলধারে বৃষ্টি, এসবের হাত থেকে বাঁচতে এরকম পাথরের রাস্তা দিয়ে যেতেই হবে। আর এই সব কিছুর মাঝেই আমরা দেখতে পাবো মেঘেদের খেলা। এই হচ্ছে কিন্তু শীতল নালা, দেখো অনেকেই স্নান করছে। अभी तो शुरू हुआ है, अभी तो सफर शुरू हुआ है, अभी तो बहुत बाकी है, चलो। শারীরিক এবং মানসিক কষ্টকে উপেক্ষা করে শত বাধা সত্ত্বেও যদি তোমরা একবার ওপরে যেতে পারো, মহাদেব জয় শ্রীরাম, জয় বজরংবলী, তাহলে যে স্বর্গের মতন দৃশ্য তোমরা দেখতে পারবে তা হয়তো এই জীবনে ভোলার নয়। আর সব কিছুই দেখতে পাবে কলকাতা থেকে মাত্র ৫ ঘন্টা দূরে। তাহলে চলো কিভাবে তোমরা যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, তার সমস্ত কিছু নিয়ে আমি আজকে হাজির হয়েছি। সবার প্রথমে বলি কিভাবে যাবে। সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে হাওড়া স্টেশন, তারপর সেখান থেকে তোমাদেরকে যেতে হবে পারশনাথ স্টেশন। আর হাওড়া থেকে পারশনাথ যাওয়ার জন্য সকালবেলার প্রচুর ট্রেন আছে। তো আমি মনে করি রাতের ট্রেনে যদি তোমরা যেতে পারো তাহলে একদম সকালবেলা পৌঁছে তোমরা হাঁটা শুরু করতে পারবে। সেই মতো তোমরা কিন্তু রাতের বিভিন্ন ট্রেন আছে, যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, মুম্বাই মেল, এই ট্রেনগুলো করে তোমরা যেতে পারবে। আমরা গিয়েছিলাম যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 11:30টায় ছাড়ে এবং ভোর 4টের মধ্যে পৌঁছে। আমরা যখন গেছি অনেকটাই দেরি হয়ে যাওয়ায় দেখলাম জেনারেলে প্রচুর লাইন। এমতো আমরাও লাইনের পেছনে গিয়ে দাঁড়ালাম, সিট পাবো কিনা সেই চিন্তায় করতে একটা ভালো সিট পেয়ে গেলাম, যেখানে আমরা দুজনেই আরামসে বসে, আমরা দুজন ছিলাম যেহেতু, দুজনে আরামসে বসে চলে যেতে পারলাম। তো সপ্তাহে কিন্তু প্রতিদিন এই ট্রেনটা চলে 11:30টার সময়, তো তোমরা কিন্তু এই ট্রেনটাতে যেতে পারো। এছাড়াও আছে মুম্বাই মেল, যার জেনারেলের ভাড়া পড়বে তোমার 125 টাকা করে, স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 240 টাকা করে। 11:30টায় কিন্তু এই ট্রেনটা ছেড়েছিল। রাতের খাওয়া দাওয়া আমরা সাথেই নিয়ে এসেছিলাম, সেটা খেয়েই কিন্তু রাত্রেবেলার ঘুমটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ঘুম তো আর জেনারেলে সেরকম হয় না, কারণ প্রচুর পরিমাণে ভিড় আর হকারদের ডাকাডাকিতে এইভাবেই কিন্তু আমাদের রাতটা কোনো রকম কেটে গিয়েছিল। ট্রেন ভোর 4টের সময় ঢুকছে পরেশনাথ স্টেশনে, কিন্তু পরেশনাথ স্টেশনটা হচ্ছে একদমই বৃষ্টি ভেজা স্টেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর জানি না কি হবে, কিছুই বুঝতে পারছি না এখন। দেখো এই হচ্ছে পরেশনাথ স্টেশনে আমরা ঢুকলাম, বৃষ্টি ভেজা পরেশনাথ স্টেশন। ভোর এখন বাজে প্রায় 4টে, একদম ট্রেন সঠিক সময়ে আমাদের প্ল্যাটফর্মে নামিয়েছিল। আর এখনই সকালবেলায় এরকম বৃষ্টি হচ্ছে, আজকে মনে হচ্ছে সারাদিনই আমরা এরকম বৃষ্টি পাবো। তো আপাতত এখন স্টেশনের বাইরে যাব, সেখান থেকে আগে গাড়ি ধরতে হবে, একটা গাড়ি ধরে আমরা যাব হচ্ছে মধুবনের দিকে। ওখান থেকে কিন্তু আমাদের পারশনাথের ট্রেকিং শুরু হবে। তো এখন বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, এই বৃষ্টি যদি কন্টিনিউ পড়ে তো একটু অসুবিধা হবে, জানি না কি হবে, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। স্টেশনের বাইরে এসে দেখবে প্রচুর পরিমাণে এখানে মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে, যেইগুলো যাচ্ছে হচ্ছে মধুবন বা পারশনাথ পাহাড় ট্রেকিং। মারুতি ভ্যানগুলোতে তোমরা উঠে পড়বে, 70 টাকা করে নেমে, সময় লাগবে 35 থেকে 40 মিনিট। সুন্দর বৃষ্টি ভেজা রাস্তাকে উপভোগ করতে করতে আমরা চলে এসেছি একদম মধুবনের সামনে। মধুবনে এসে সবার প্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো হোটেল, একটা হচ্ছে গুলাব মেসান আর একটা হচ্ছে জৈন ভবন। দুটো হোটেলেরই ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর হোটেল ভাড়া কিন্তু মোটামুটি 500 থেকে 600 টাকায় নন এসি শুরু হচ্ছে, আর 1000-1200 টাকায় তোমরা এসি রুম পেয়ে যাবে। দুটোরই কিন্তু ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে আগে থেকে বুক করে যেতে পারো। আমরা যেহেতু একদিনের ট্যুর করব, তাই আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। হ্যালো, কেমন আছো সবাই তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন আমি চলে এসেছি মধুবন আর পারশনাথ পাহাড়ের একদম ট্রেকিং পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে। আর এখানে অবধি কিন্তু আমাদেরকে মারুতি ভ্যান করে এসে আমরা এখানে নেমেছি। আর এই দেখো, এই হচ্ছে তার এন্ট্রি, মানে আমরা যাবো হচ্ছে এই দিকে পাহাড় একদম। আর কি ওপরের চূড়া দেখা যাচ্ছে না, ওপরে এতটাই মেঘ। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ইভেন এখনও বৃষ্টি আছে, রাস্তাঘাট পুরোই ভেজা। আমরা হয়তো আজকে বৃষ্টিও পাবো। চলো, সবার আগে এখানে অনেকগুলো দোকান আছে যেখান থেকে রেইনকোট পাওয়া যাচ্ছে, আর হচ্ছে রেইনকোট আর সাথে হচ্ছে মোবাইল কভার, মানে রেইন কভার আর কি, সেইগুলো কিনে নিই। কারণ ওপরে বৃষ্টি আমরা পাবো 100%, মেঘলা, পুরোটাই মেঘলা ওয়েদার। চলো এইগুলো আগে কিনে নিই। এখানে অনেক দোকান আছে, দেখো এই একটা দোকান। বৃষ্টি না হলেও রেইনকোট তোমরা সাথে নিয়ে নিও, তার কারণ যা মেঘ থাকবে উপরে তাতে তোমরা ভিজে যেতে পারো। মোবাইল কভার 30 টাকা করে, এইগুলো আমরা কিনলাম 30 টাকা করে। আর এই রেইনকোটগুলো 60 টাকা করে, 70 টাকা 60 টাকা করে বলছে। আচ্ছা, এই যে লাঠি নিয়ে নিয়েছি, এইগুলো হচ্ছে 20 টাকা করে। তোমরা যদি এসে জমা দিয়ে দাও তাহলে হয়তো 5-10 টাকা আবার রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। আর এই লাঠিটা অবশ্যই আমার মনে হয় নেওয়াটা দরকার, কারণ একটা পর্যায়ে গিয়ে সেখানে ভর অবশ্যই দিতে হয়, ভর দিয়ে উঠতে হয়। আচ্ছা, এখানে আমরা মোটামুটি লাঠি নিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি পাহাড়ে যাওয়ার জন্য। আর এখানে প্রচুর তোমরা বাইক পেয়ে যাবে, ঠিক আছে, যেগুলো তোমরা একদম ওপর অবধি যেতে পারবে। দুজনের ওই 800 টাকা মতন নেবে। দেখো প্রচুর বাইক দাঁড়িয়ে আছে। আর আমরা ওদের সাথেও দেখালাম যে দুটো বাইক কথা বললো আর কি, তো তোমরা চাইলে বাইকে যেতে পারো, কিন্তু আমরা হেঁটেই যাব। দেখো ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ ভালো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি আসলে সমস্যা হয়ে যায়। এখানে আসলে তোমরা প্রথমে হোটেলে স্টে করতে পারবে, তারপর তোমরা সেখান থেকে হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে তোমরা কিন্তু আসতে পারবে। আমি তোমাদেরকে 2-3টে হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। হোটেলগুলো পাহাড় থেকে বেশি না, মোটামুটি 400-500 মিটার দূরেই আছে, হেঁটে যাওয়া আসা করতে পারবে। এখানে অনেক বাইক আছে, বাইকে করেও যাওয়া আসা করতে পারবে, ঠিক আছে। এখানে মেন গাড়ি হচ্ছে বাইক, যেটা করে তোমরা মোটামুটি যাওয়া আসা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো হোটেল ভাড়া কিন্তু মোটামুটি 500 থেকে 600, নন এসি তোমরা পেয়ে যাবে। আর এসি যদি নাও, এসি যদিও বা লাগবে না এরকম ওয়েদারে, তাও 1000-1200-র মধ্যে হয়ে যাবে। তো তোমাদেরকে মানে নাম্বারগুলো দিয়ে দিয়েছি, ওখানে তোমরা কিন্তু অবশ্যই তোমরা বুক করতে পারবে, বা তোমরা রাত্রি যাপন ওখানে করতে পারবে। এখন আমরা পুরো পাহাড়ের সামনে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে আমাদের এখন ট্রেকিং শুরু হবে। কিছু শুকনো খাবার সাথে নিয়ে নেব। এখানে একটা দোকান আছে, আর এই পাশেও দেখো বেশ অনেক কিছু দোকান আছে শুকনো খাবার নিয়ে নেওয়ার জন্য। তো চলো নিয়ে নেওয়া যাক। গরম গরম চা নিয়ে নিলাম এখান থেকে সকালবেলা। এখন এই হচ্ছে কিন্তু স্টার্টিং পয়েন্ট। আর দেখো এখানে লেখা আছে পরেশনাথ হচ্ছে 9.6, জল মন্দির হচ্ছে 10 কিলোমিটার, আর এদিকে হচ্ছে গর্ধব নালা 4 কিলোমিটার, শীতল নালা হচ্ছে 6 কিলোমিটার। তো মোটামুটি এই বোর্ডটায় লেখা আছে, কিন্তু পরেশনাথ মন্দিরটা 9 কিলোমিটার একদমই না, প্রায় মোটামুটি ধরে রাখো 13 কিলোমিটার রাস্তা ওটা, ঠিক আছে। তো বাকিটা যেতে যেতেই বলছি। আর এখানে দোকান থেকে তোমরা শুকনো খাবার নিয়ে নিতে পারো, কারণ ওপরে কিন্তু অনেকটাই দাম, ঠিক আছে। তো আমরা মোটামুটি বিস্কুট মুড়ি এগুলো নিয়ে নিয়েছি, আর ওপরে যা পাবো তাই খাবো। তো চলো, হর হর মহাদেব, জয় বজরংবলী, শুরু করছি আমাদের এই যাত্রা। শুরু হয়ে গেল আমাদের পারশনাথ ট্রেকিং, ঠিক আছে। প্রায় দীর্ঘ অনেক দিনের এটা ইচ্ছা ছিল আসার, কিন্তু আসা হচ্ছিল না। এখন মেন কথা হচ্ছে আমরা শুরু করেছি কটার সময় তোমাদেরকে দেখিয়ে দিই। এখন বাজে প্রায় 6:30, 6:25 বেজে গেছে সকাল। এবার ওপরে কটার সময় গিয়ে পৌঁছাবো আর কি হবে সমস্তটাই বলবো, কারণ একটা নতুন এক্সপিরিয়েন্স, কারণ এই জায়গায় কখনো এইভাবে আসা হয়নি, এটা আমার কাছে একদমই প্রথম। এইরকম ট্রেকিং আমি একবারই করেছি, সেটা হচ্ছে বৈষ্ণবদেবী মন্দির করেছিলাম যখন কাটরাতে গেছিলাম। ওটাও প্রায় 13 কিলোমিটার ওপরে। আর কিন্তু ওটা আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ এটা এরকম জঙ্গলের মধ্যে, মানে এরকম জঙ্গলের মধ্যে, আর ওটা ছিল পুরো উপরে সেট করা। কিন্তু যাই বলো, খাড়াইটা প্রচণ্ড। আমার তো অল্পতেই এখনই মনে হচ্ছে হাফ লাগছে।
এটা দিয়ে যাওয়ার কিন্তু বিভিন্ন শর্টকাট আছে, আমরা দেখছি সেগুলো যদি চিনতে পারি তাহলে অবশ্যই যাব। চেষ্টা করব দুপুর 2-3টের মধ্যে পৌঁছানোর। জানি না কটায় পৌঁছাতে পারবো, চেষ্টা করব। কারণ ভিডিও করতে করতে উঠতে গেলে একটু কষ্ট হবে, কারণ যেহেতু আমি কথা বলছি সেক্ষেত্রে। এটা দিয়ে আমরা ঘুরে যেতে পারতাম, কিন্তু এরকম পাথরের শর্টকাট আছে। সৌমেন উঠছে দেখো। তো এরকম ছোট ছোট শর্টকাট নিলে 200-500 মিটার তোমাদের মানে এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু ওঠাটা একটু কষ্টকর। কারণ প্রথম কথা বৃষ্টি হয়েছে, আর দ্বিতীয় কথা জায়গাগুলো কাদা আর হচ্ছে পাথরে ভর্তি, তো সেক্ষেত্রে একটু কষ্ট হবে। এরকম বাদর দেখতে পারবে, কিন্তু এদেরকে ডিস্টার্ব করবে না, এরা লাঠি দেখলে কিন্তু ভয় পায় না। ব্যাগটা আমার তুলনামূলক ভারী হয়ে গেছে, যার জন্য কষ্টটা বেশি হচ্ছে। তোমরা চেষ্টা করো ব্যাগ যতটা পারবে হালকা নেবার। আমার ব্যাগটা সত্যি ভারী হয়ে গেছে, কারণ আমি একটা এক্সট্রা জামা কাপড় এনেছিলাম যদি বৃষ্টি বৃষ্টি আসে তার জন্যই। দেখো ধীরে ধীরে কিন্তু আমরা ভিউ দেখতে পাচ্ছি। দেখো দূরের ভিউ কিন্তু ক্যাপচার হচ্ছে, অনেকেই আসছে ট্রেকিং করতে। আমরা যেতে যেতে এটা ঘুরে যাচ্ছি, ঠিক আছে, নিচ থেকে এরকম আসলাম। তো এখানে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা নেব আমরা। চলো সবাই বাইকে যাচ্ছে, আমরা না হেঁটেই যাই। যারা কেদারনাথে গেছো তাদের কাছে এই ট্রেকটা কোনো ব্যাপার না, বা যারা কাটরার বৈষ্ণব দেবী করেছো তাদের কাছেও কোনো ব্যাপার না। কারণ কাটরার বৈষ্ণব দেবীটাও প্রায় 13 কিলোমিটারের ওপর, আর কেদারনাথ তো প্রায় 16-17 কিলোমিটার, যদিও বা ওটা আরও দুর্গম পথ। আর ওটার ওপরে তোমরা গিয়ে থাকতে পারবে, কিন্তু এখানে সেটার কোনো ব্যবস্থা সেইভাবে নেই যে তোমাদের ওপরে গিয়ে থাকতে পারবে, তোমাদের একদিনে নিচে নামতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি বেশ কষ্টকর। বেশ কিছুটা পথ আসার পথ একটা মন্দির পেলাম, কলিকুণ্ড তীর্থধাম। চলো এটা কেমন একটু দেখাই তোমাদেরকে। বাহ, বেশ সুন্দর। পুরো মন্দিরটার মধ্যে শ্বেতপাথরের কাজ আছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকে ছোট ছোট 5-6টা মতন আছে, ওদিকে অনেকগুলো মন্দির আছে, আর এখানে মেন বড় মন্দিরটা। চলার পথে এরকম বসার জায়গা কিন্তু প্রচুর আছে, যেখান থেকে তোমরা বৃষ্টির হাত থেকেও বসতে পারবে। আর জায়গাটা মোটামুটি বেশ পরিষ্কারও আছে, ঠিক আছে। দেখো এরকমই কিন্তু প্রকৃতির মাঝে এখানে একটা আছে, ওই সামনে একটা আছে। একটা মেন কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যতটা পারবে নাক থেকে নিঃশ্বাস নেবে। মুখ খুললে কষ্ট বেশি হয়, যতটা পারবে এইভাবে নাক থেকে নিঃশ্বাস নিয়ে ওঠার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে অনেকটা সুবিধা হয়। রাস্তাটা দেখো কি দুর্দান্ত, মানে জীবনে বেঁচে থাকতে একবার হলে এরকম ট্র্যাক করে যাও, বয়স থাকতে একবার ট্র্যাক করে যাও। এরকম জায়গায় হয়তো বয়স হয়ে গেলে আর আসতে পারবে না। হ্যাঁ আসতে পারবে, বাইকে করে যেভাবে নিয়ে আসছে সেইভাবে আসতে পারবে, কিন্তু হেঁটে যাওয়ার যে মজা বা ফিলিংসটা সেটা হয়তো বাইকে থাকবে না। এখানে একটা সেট করা আছে বৃষ্টি থেকে আসলে দাঁড়ানোর জন্য। তোমরাও কি ভাবছো বর্ষায় চলে আসবে এরকম পরেশনাথে ট্রেকিং করতে? এই অভিজ্ঞতা কিন্তু জীবনে একবার হলো নেওয়া উচিত। এমন জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা উপরে যাচ্ছি, দেখো
একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে শর্টকাটে কষ্ট বেশি হচ্ছে, কারণ এরকম পাথর কাদা বেশি। দেখো হয়তো 200-100 মিটার শর্টকাট হচ্ছে ঠিকই, কিন্তু কষ্টটা অনেকটাই হচ্ছে। দেখো এনারা শাড়ি পরে কত স্পিডে উঠছে, আর আমরা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে অত স্পিডে উঠতে পারছি না। বেশ কিছুটা আসার পর এরকম ঘরবাড়ি দেখছি, বেশ অনেকেই এখানে থাকেন, হয়তো দোকানও আছে এখানে কয়েকটা জল টল পাওয়ার জন্য। যা ওয়েদার এখন, দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, পুরো মেঘলা হয়ে গেছে চারিদিক, আর প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ পর মনে হচ্ছে একটু হাওয়া পেলাম, ঠিক আছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে। কি সুন্দর বৃষ্টি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর সমস্যা শুধু একটাই হয়ে যাবে যদি বৃষ্টি নামে, কারণ বৃষ্টিতে ট্রেকিং করা একটু কষ্টকর। কিন্তু আমি মনে করি পড়াশোনাতে আসার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। এখানে একটু দাঁড়িয়ে আমরা একটু অক্সিজেন নিয়ে নেবো, কারণ এতক্ষণ প্রায় খাড়াই অনেকটাই করে আসলাম। এই জায়গাটা একটু সমান জায়গা, ঠিক আছে, আর এই জায়গাটা থেকে বেশ মিষ্টি হাওয়া আসছে। এখানে 2 মিনিট একটু দাঁড়াই, আবার এগিয়ে যাব। দারুণ পরিবেশ, দারুণ। এইসব মজা নিতে গেলে তোমাদেরকে কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে আসতে হবে এই ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়ে। কি দারুণ। आप लोग भागलपुर कॉलेज ऑफ इंजीनियरिंग, सब कॉलेज से आए हैं। बहुत अच्छा, ठीक है। अभी तो शुरू हुआ है, अभी तो सफर शुरू हुआ है, अभी तो बहुत बाकी है। चलो, একটা সুন্দর কলেজ গ্রুপের সাথে দেখা হলো। এরকম গ্রুপ নিয়ে আসলে তোমরা বেশি বোরিং লাগবে না, আর যাওয়া আসাটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো, এরকম গ্রুপ নিয়ে তোমরা চলে আসবে সব বন্ধু বান্ধবরা একসাথে, তাহলে কিন্তু এই দুর্গম রাস্তাটাও সুগম মনে হবে তখন। বৈষ্ণব দেবীতে যখন আমরা ট্রেক করেছিলাম, মানে যখন উঠেছিলাম, তখন ঘোড়ার উৎপাত প্রচণ্ড ছিল, আর এখানে এসে বাইকের উৎপাত প্রচণ্ড। মানে এত বাইক যাচ্ছে, মানে হাঁটা হয়তো মানে অসম্ভব হচ্ছে। মানে প্রচুর বাইক এখন বেড়ে গেছে, এত বাইক আগে এত ছিল না, এখন প্রচুর বাইক বেড়ে গেছে, ঠিক আছে। বৈষ্ণব দেবীতে আমরা দেখেছি ঘোড়া আর ঘোড়া, মানে শুধু মানে সারা রাস্তা জুড়ে, আর এখানে হচ্ছে বাইক আর বাইক। মানে একদিকে একটা সুবিধা কি, যদি তোমরা মাঝ রাস্তায় যদি মনে হয় যে হাঁটতে পারছো না বা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাইকে করে উঠতেও পারবে আবার নামতেও পারবে, এটা একটা সুবিধা। কারণ মাঝ রাস্তায় যদি কিছু হয়, সেক্ষেত্রে এই বাইকই কিন্তু তোমাদের ভরসা। এই বোর্ডটাতে লেখা আছে দেখো, পারশনাথ মন্দির 6.9 কিমি, কিন্তু এটা একদমই ভুল। এইগুলো দেওয়া থাকে ঠিকই, কিন্তু এইগুলো ঠিক না, যার জন্য আমাদের মনের শান্তি হয় মাঝে মাঝে, কিন্তু ভাবি যে না, এটা ঠিক না। একটা চড়াই করে আসার পর এরকম একটা ঢাল দেখলাম আমরা, অনেকক্ষণ পর মনে এরকম ঢালু রাস্তা দিয়ে যাচ্ছি, আর যত ওপরে যাচ্ছি তত মিষ্টি আর ঠান্ডা একটা হাওয়া পাচ্ছি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর আমরা যত উপরে যাব তত কিন্তু ওয়েদারের টেম্পারেচারও কিন্তু কমতে থাকবে, কারণ প্রায় 4000-এরও বেশি কিন্তু ফুট উঁচুতে আমরা উঠতে যাচ্ছি। বেশ কিছুটা আসার পর এরকম একটা সুন্দর ভিউ পেলাম। মানে এতক্ষণ আমরা এসেছি পুরো চারিদিকে শুধু জঙ্গল ছিল, আর এখন এসে এরকম একটা খোলা জায়গা পেয়েছি, আর সেখানে এরকম সুন্দর ভিউ পাচ্ছি। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি পুরো মেঘেদের দেশে, মানে যেখানে আমরা মেঘকে হয়তো হাত দিয়ে ছুঁতে পারবো সেরকমই মানে উচ্চতাতে আমরা যাচ্ছি। আর যত উঁচুতে উঠছি তত কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ যে ঘামটা হচ্ছিল সেই ঘামটা কিন্তু আর হচ্ছে না, আর ওপরে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ জমেছে। দারুণ লাগছে এই জায়গাটায় এসে। জিনিসগুলো হচ্ছে পাহাড়ের সব থেকে খতরনাক জিনিস। বর্ষাকালে তোমরা যদি আসো, এইসব মালের থেকে বেঁচে থাকো, ঠিক আছে, খুব ডেঞ্জার। এই দেখো, এই মালগুলো খুব ডেঞ্জার, এইগুলোর থেকে বেঁচে থাকো বর্ষাকালে পাহাড়ে আসলে।
कहाँ से है आप लोग? চলো হর হর মহাদেব। হর মহাদেব। ওখানে বেশ কিছু ছোট ছোট দোকান আছে, সেখানে খাওয়া দাওয়ার জিনিস তো পাবেই, সাথে হচ্ছে তোমরা বিশ্রাম করার জন্য খাটিয়া পাবে। 200-100 টাকা দিয়ে ওনারা কিন্তু সেটা দেয়, রাত্রি যাপনও করা যায়। চলো একটু বসে যাক এখানটাতে। অনেকক্ষণ হেঁটেছি, একটু বিশ্রাম নিয়ে একটু প্রকৃতিকে অনুভব করি। হেঁটে তো যাচ্ছি, মেন উদ্দেশ্যই তো প্রকৃতিকে অনুভব করা। आप क्रिएटर है क्या? हाँ, कहाँ से है आप लोग? हम लोग गिरिडीह। गिरिडीह। आप लोग कहाँ से? कोलकाता। चैनल का नाम क्या है? ट्रैवल विद दीप। वाव, তোরা কষ্ট করে আসার পর এখানে একটা সুন্দর ওয়াটারফলস পেয়েছি আমরা। ওয়াটারফলস বলবো না, এটাকে গোবর্ধন নালা বলে। দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে জায়গাটা। ট্রেকিং করার মজা তো এইটাই। পরেশনাথ পাহাড়ে আসলে এরকম ছোট ছোট ঝর্ণাও দেখতে পারবে তোমরা। খুব সুন্দর একটা তোমাদের জায়গা দেখালাম, এরপরে আরও উপরের দিকে যাবো, আরও সুন্দর সুন্দর জিনিস দেখবো। আমরা অনেকটাই টাইম স্পেন্ড করছি এখানে, মানে এক একটা জায়গায়। তো আমাদের কিন্তু একদম উপরে উঠতে একটু সময় লাগবে। এবার একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ বৃষ্টি আপাতত নেই। যখন ওয়েদার ভালো পেয়েছি তখন একটু তাড়াতাড়ি হেঁটে যতটা সম্ভব উপরের দিকে উঠতে হবে। চলো, এই পালকি করেও তোমরা যেতে পারবে। এই জায়গাটা থেকে কিন্তু আরও বেশি ভালো লাগছে। দেখো, আমরা ওই নিচটাতে ছিলাম, কিন্তু এখান থেকেও ভিউটা বেশ ভালো আসছে। এবার একটু কষ্ট হচ্ছে, কারণ এরকম খাড়া ঢাল পুরো। এতক্ষণ মজা পাচ্ছিলাম বেশ, আর এখন কষ্ট হচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে। ওপরে গিয়ে যে ভিউটা হয়তো পাবো, সেটা হয়তো সারা জীবন মনে থাকবে। আর এইটুকু ভিউ দেখা, আর সেই ভিউ দেখার জন্য তো এইটুকু কষ্ট করাই যায়। চাইলে বাইকে করে সেই জায়গায় ওঠা যায়, কিন্তু পায়ে হেঁটে উঠে গিয়ে ওপরে যে দৃশ্য দেখার যে তৃপ্তি, সেটা হয়তো বাইকে থাকবে না। সুন্দর ভিউটা যদি পাই হেঁটে এসে, তাহলে কেমনই না ভালো লাগে। এতটা উপরে এসে দেখে মনে হচ্ছে একটা ছোট্ট গ্রাম পেয়েছি আমরা খুঁজে। আমি কথা বলছি, আমার কানে বাজছে কেন কে জানে। এখানে কিছুক্ষণ বসে ওয়ারেসের জল খাবো। ওয়ারেসটা অবশ্যই তোমরা সাথে আনবে সবাই, বারবারই রেকমেন্ড করবো, কারণ ওয়ারেসটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয় প্রচুর পরিমাণে। তো ওয়ারেসটা সাথে রাখলে, একটু করে ওয়ারেস খেলে দেখবে তোমরা অনেক তাড়াতাড়ি উপরে যেতে পারবে, অনেকটা এনার্জি পাওয়া যায়। চলো এখন একটু ওয়ারেস জল খাই, এখানে 2 মিনিট বসে আবার। আর আবারও আমরা হাঁটা শুরু করেছি, যাব হচ্ছে ওই ভিউ পয়েন্টটাতে। মানে এইরকম পুরো পাহাড় উঠে উঠে, এইগুলো তো যাবো কিনা জানি না, আমার যতদূর মনে হচ্ছে ওই যে মেঘেরা ভেসে বেড়াচ্ছে, ঠিক মেঘেদের কাছে আমরা এখন যাচ্ছি। পায়ে যাওয়াটা সত্যি, পায়ে হেঁটে যাওয়াটা অনেকটাই কষ্টকর চ্যালেঞ্জ। এতক্ষণ যাত্রাটা আরামদায়ক ছিল আমাদের, কিন্তু মেন কষ্ট তো এবার এখান থেকে শুরু। তার কারণ এখান থেকে হচ্ছে সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি আছে। দেখো এখানে লেখা আছে পরেশনাথ মন্দির, কতটা কিন্তু লেখা নেই, এই জায়গাটা লেখা ছিল সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই বোর্ডে যেইগুলো থাকে সেগুলো ঠিক থাকে না অনেক সময়। আর এই সিঁড়িতে বাইকগুলো কি সুন্দর তুললো, দেখো এই সিঁড়িতে এখন বাইকগুলো উঠবে, দেখো ডবলেই কিন্তু এরা বাইক তুলে দিচ্ছে এই সিঁড়িতেই।
দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। দেখো কি লাগছে, দেখো বন্ধুরা। আরে ভাই দুর্দান্ত লাগছে। দেখো এখান থেকে রেঞ্জটা দেখো শুধু পাহাড়ের। ওয়াও, হেঁটে আসার পর এরকম ভিউ দেখতে পারলে তাহলে মনে শান্তি হয়, তাই তো? দেখো এরকম সিঁড়ি, আর এই সিঁড়িতে ওঠা খুবই কষ্ট, খুবই কষ্ট। দেখো এই সিঁড়িতে কিভাবে ওরা বাইক তুলছে। এটা কিন্তু সিঙ্গেল উঠছে, ডবলও কিন্তু ওঠে। ऊपर क्या बारिश हो रहा है? 2 घंटा 3 घंटा और। ऊपर बारिश हो रहा है क्या? ना ना ठीक है, ठीक। कैसा लगा ऊपर? बहुत मस्त। চাইলে এইসব জায়গায় তোমরা রাত্রি বিভিন্ন যাপন জায়গায় করতে কিন্তু পারবে। এরকম খাটিয়া আছে। 200 টাকার বিনিময়ে কিন্তু এই খাটিয়াগুলো ভাড়া দিয়ে থাকে, তার জন্য কিন্তু আমি মনে করি এখানে না থাকাই ভালো। আর এখানে যা নেমে সবই ডবল দাম। এত কষ্ট আর এই রকম ভিউ। ও হো, আচ্ছা এদিক থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে এই দিকে আর একটা যাচ্ছে এই দিক থেকে, ঠিক আছে? আমরা এখন ভাবছি কোনটা দিয়ে গেলে বেশি ভালো হবে। আর এটা প্রচণ্ড খাড়াই দেখতে পাচ্ছ, এখান দিয়ে অনেকে যাচ্ছে। শীতল নালাটা আই থিঙ্ক ওই যে দূরে ওখানে গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শীতল নালা। আমার কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে আছি। চলো আমরা এখন এটা দিয়েই যাব, আর বেশি সময় নষ্ট করবো না, উপরের দিকে যাই। যত তাড়াতাড়ি উপরে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। এখনও প্রায় মনে হয় 5-6 কিলোমিটার হয়তো বাকি। চলো যাওয়া যাক উপরের দিকে। তো উপরে যাচ্ছি তত অন্ধকার যেন নেমে আসছে, মানে মেঘেদের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, এরকমই একটা ফিলিংসটা হচ্ছে। দেখো নিজেকে কেমন যেন বিয়ার গিলস মনে হচ্ছে। দেখো এরকম জঙ্গলের মাঝ দিয়ে ট্রেকিং করে যাওয়া, বিয়ার গিলস ছাড়া আর কি মনে হবে? শুধু পোকামাকড় খাবো না, এই হচ্ছে ব্যাপার। ধীরে ধীরে আমরা মেঘেদের দেশে প্রবেশ করছি। আমাদের চারিদিকে জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না, সৌমিন যেই জায়গাটা যাচ্ছে তার সামনেটা দেখো পুরো মনে হচ্ছে মেঘে ঢেকে গেছে। আর ওপরে এতটাই মেঘ থাকবে যে আমাদেরকে কিন্তু ওখানে রেনকোট ইউজ করতে হবে। এসেছি, কোনো লোকজনের চিহ্ন নেই এখানে, একটা লোক দেখছি না। এইরকম জঙ্গলে বসে আমরা বাড়ি থেকে মুড়ি চানাচুর নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। দেখো এরকম জায়গায় চারিদিকে এরকম কুয়াশা। আমরা আরও ওপরে চাইলে কি খেতে পারতাম, উপরে আসলে আরও কুয়াশা বেশি থাকবে, তাই জন্য এখানে বসে একটু খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে। প্রায় সকাল 10টা 10:30 বাজতে যায়। চলো চলো একটু মুড়ি খাওয়া যাক। এখন আমরা খাওয়া দাওয়া করে হালকা টিফিন করে আবারও যাচ্ছি এগিয়ে। একটু পরে রেনকোট পরে নিতে হবে, কারণ প্রচণ্ড কুয়াশা, আর এতে গা ভিজে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আর ভিজে গেলে ওঠা সম্ভব না। এটা দিচ্ছ এই যে শর্টকাট। মেঘেদের দেশে চলে এসেছি আমরা, চারিদিকে শুধু মেঘেই ঢাকা পড়ে গেছে। আর গন্তব্য থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আছি আমরা, কিন্তু যাকেই জিজ্ঞাসা করছি কত 1 কিলোমিটার ধরে, সবাই বলছে 4 কিলোমিটার। আদৌ কত কিলোমিটার সেটাই হচ্ছে ব্যাপার। সকাল 10টা বাজে, যাই না কটার সময় গিয়ে পৌঁছাবো, কারণ আমরা 500 মিটার করে হাঁটছি আর মনে হয় হাঁপিয়ে যাচ্ছি। 500 মিটারও হাঁটছি কিনা সন্দেহ, মানে এরকম একটা করে দেখুন এনারা উঠছে, আমরা এরকম একটা উঠে আসলাম সবে, আর উঠে এসে আবারও হাঁপিয়ে গেছি।
আমি এখন যেই জায়গাটা এসেছি, মানে যে লোকেশনটা এসে পৌঁছেছি, এটা নর্থ বেঙ্গলের থেকে কম কিছু কিনা তোমরা একটু দেখে বলো। পায়ে খুব ব্যথা করছে এবারে। জায়গাটা নর্থ বেঙ্গলের ফিলিং আসছে, নর্থ বেঙ্গলের ফিলিং আসছে সময়। এবার এই মেঘেদের দেশে চলে এসেছি। এবার আমাদেরকেও রেনকোট পরে নিতে হবে। পরেশনাথ মন্দির থেকে আর জাস্ট মাত্র 1 কিলোমিটার দূরে আমরা। আর এখানে এসে যা দেখছি তোমাদেরকেও দেখাই। দেখো চারিদিক শুধু মেঘেই ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখানে সিআরপিএফের তরফ থেকে জলের ব্যবস্থা আছে, চলো একটু জল ভরে নিই, কারণ জলের যা দাম ভরে নেওয়াই ভালো। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। ফাইনালি আর মাত্র 500 মিটার বাকি। আর কোথায় চলে এসেছি? মেঘেদের রাজ্যে, মেঘেদের দেশে, পারশনাথের একদম টপে। আর কিছুটা দূর বাকি, আর হয়তো 700-800 মিটার মতন বাকি। ঘড়িকাটায় প্রায় 11টা মতন বাজে। আশা করছি 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। কিছুই ভিউ দেখাতে পারছি না, দেখো কিচ্ছু দেখতে পারবে না তোমরা, চারিদিকে শুধু কুয়াশা। একদিকে কপাল ভালো বৃষ্টি পাইনি, কিন্তু মেঘলা ওয়েদার এতটাই পেয়েছি যে মেঘে চারিদিক ঢেকে গেছে। এই হচ্ছে পরেশনাথ মন্দিরের রেলিং, মানে আর জাস্ট 300-400 মিটার হয়তো। আরে বাপরে, উড়ে যাচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা। এটাকে দেখলে কে বলবে যেটা আমাদের কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে এরকম জায়গা। পুরো নর্থ বেঙ্গল, চারিদিক কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটা কষ্ট করে ওপরে উঠে যদি নিচের দৃশ্যটা না দেখতে পারি তাহলে কতটা কষ্ট হয় শুধু বলো। চারিদিক শুধু সাদা সাদা, মানে পুরো মেঘেদের কোনো রাজ্যে চলে এসেছি, মেঘের দেশ। हेलो, कहाँ से आए आप लोग? देवघर से। देवघर बाबा मंदिर। আচ্ছা, বাবা মন্দির से। আসার পর যদি এরকমও কুয়াশার চারিদিকে দেখি তাও যে খারাপ লাগছে তা কিন্তু না। মাই গড, মানে এখানে যদি একটু মেঘটা কাটতো কি দেখতাম। দেখো চারিদিকে শুধু মেঘ। মন্দিরে ঠিক ওঠার আগের মুহূর্তেই শুরু হয়েছে বিশাল বৃষ্টি। দেখো তো এখন দাঁড়িয়েছি একটুখানি, মন্দিরে উঠবো, আর 100 মিটার বাকি। আর মন্দিরে ওঠার আগে এরকম দোকান দেখো প্রচুর আছে। এখানে কিন্তু তোমরা ভাত ডাল পেয়ে যাবে। এখানে একটা দোকান, ওদিকে একটা দোকান, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। খাওয়া দাওয়া এখানে তোমরা ভেজ থালি পেয়ে যাবে 50-60 টাকার মধ্যে। আর রাইস ডাল সবজি, মানে ভাত ডাল সবজি যা যা থাকে আর কি। এছাড়াও ছোলে ভাটোরে আছে, চপ মুড়ি আছে, মুড়ি ঘুগনি আছে, লিট্টি চোখা আছে। মোটামুটি ওপরে আসলে তোমরা খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। আর প্রাইস যে খুব বেশি তা না, মোটামুটি 40-50-60 টাকার মধ্যে পেট ভরা খাবার পেয়ে যাবে। একদম ওপরেই মন্দিরের একদমই আমি কাছে দাঁড়িয়ে আছি। এই এখন মন্দিরে যাব, আর তার আগে এই দোকানটার সামনে দাঁড়িয়েছি। ফাইনালি 5 ঘন্টা হেঁটে 6:30টায় হাঁটা শুরু করে এখন 11:30 বাজে আমরা এসে পৌঁছেছি পরেশনাথ মন্দিরের, পারশনাথ মন্দিরের একদম টপে। আর এখানে এসে যা লাগছে তা হয়তো মুখে বলে বোঝানো সম্ভব না, কখনোই সম্ভব না। তার কারণ সত্যিই যেন স্বর্গের সিঁড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখো, দেখলে মনে হবে যেন স্বর্গের সিঁড়িতে দাঁড়িয়ে আছি, সত্যিই তাই। এই হচ্ছে স্বর্গের সিঁড়ি, আর এটা দিয়ে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। আমরা এখন আছি প্রায় বহুত উঁচুতে। দেখো, মাই গড, সিঁড়ি দিয়ে যেন এখন স্বর্গে আসলাম। দেখো, এই হচ্ছে পারশনাথ মন্দির। এত কষ্টের সফলতা আমরা পেয়েছি, পায়ে হেঁটেই পুরোটা আমরা এসেছি। দেখো, দেখো এই হচ্ছে মন্দিরের
বিশ্বাস করো একটা কথা বলি, এতটা রাস্তা এসেছি, এখানে ভিউ দেখতে পাই না পাই, এই জায়গাটা এসে যেন একটা আলাদাই শান্তি পেয়েছি। এতটা রাস্তা কষ্ট করে আসার ফল যেন এখানে এসে পেলাম। সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে। মন্দির দর্শনের পরে চলো এবার নিচের দিকে যাই খাওয়া দাওয়া করে। এবার যাওয়ার পথে তোমাদেরকে আরো বেশ কিছু জায়গা দেখাতে দেখাতে যাব। আর আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম ওপরেই, ভাত ডাল সবজি আর একটা পাঁপড় ভাজা নিয়ে আমাদের এই থালিটা পড়েছিল 60 টাকা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে জল মন্দিরের দিকে আর গৌতম স্বামী টেম্পল। যদি এই দুটো দেখতে পারি তো যাব, ঠিক আছে। দুটো দিক একসাথে ঘোরা যায়, মানে দুটো দিক একসাথে ঘোরা যায় বলতে আমরা যেখানে মানে যেদিক থেকে আর কি দুদিকে ভাগ হয়ে গিয়েছিলাম, তো একটা দিক চলে যাচ্ছে যেটা জল মন্দির হয়ে তোমরা এই পারশনাথে উঠতে পারবে, আর একটা হচ্ছে যেটা পারশনাথ ঘুরে জল মন্দির হয়ে যেতে পারবে। তো আমরা কিন্তু এখন নিচের দিকে নামছি আর সাথে হচ্ছে জল মন্দিরটা ঘুরবো আগে। আর এই যে দেখো রাস্তাটা প্রচণ্ড এটা খারাপ, ঠিক আছে। তো আমি মনে করি তোমরা যদি চাও আগে পারশনাথ ঘুরে ওখানে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, তারপর একবারে নিচে নামার পথেই গৌতম টেম্পল আর হচ্ছে জল মন্দির, এই দুটো দেখে তোমরা কিন্তু নিচের দিকে যেতে পারো। আমি আর সৌমেন যাচ্ছি এখন জল মন্দিরের দিকে, যেটা পরশনাথ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। চলো কীরকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি দেখো। একদিকে পুরো ঢালা, মানে ঢাল পুরো খাদ, মানে নিচে পড়লে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, এরকম এরকমই ভিজে একটা রাস্তা, একদিকে জঙ্গল, আর সেখান থেকে আমরা যাচ্ছি। আমরা এখন দেখো জল মন্দিরের দিকে যাচ্ছি, আর ওয়েদারটা দেখো যেমন আর তেমনই হচ্ছে, রাস্তাটাও দুর্গম, এরকমই ঝড় উঠেছে। আর এখন নিচের দিকেই যাচ্ছি, দেখো কিভাবে মেঘেদের ঝড়ের খেলা। জায়গাটাতে আছে এখন, চারিদিকে জৈনদের যে ছোট ছোট মন্দিরগুলো, এই একটা, ওদিকে একটা আছে, আর ওই পাশে একটা আছে, ওই যে, তো সেইগুলো তো এখন আছেই। আমরা এখন যাচ্ছি মেন জল মন্দিরের দিকে, কিছুই দেখা যাচ্ছে না, কি অবস্থা। জল মন্দির হচ্ছে এইদিকে, আমরা এখন এইদিকে যাব, আর এইদিকে এখানে আর একটা। আমরা এখন চলে এসেছিলাম গৌতম স্বামী টক, এই জায়গাটাকেই বলা হয় গৌতম স্বামী টেম্পল। এই জায়গাটা থেকেই জল মন্দিরের দিকে যাওয়া যায়। এসেছি না, নিচে নামতে পারছি, একটু নিচে যতক্ষণ না নামা যাবে ততক্ষণ এই ওয়েদার আমাদের থাকবেই। আমরা অনেকটা হাঁটাহাঁটি করে চলে আসলাম জল মন্দিরের সামনে, কিন্তু জল মন্দিরের তো যা অবস্থা আমি কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে জল মন্দিরের সামনেটা, কিন্তু চারিদিকে কুয়াশা ঢাকা, একটা লোকও নেই। দুর্দান্ত মন্দিরটা কিন্তু, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো লোকজন নেই, কিছু নেই, কি দেখাবো তোমাদেরকে। তাও দেখো যেটুকু এসছি আমরা কষ্ট করে এই জায়গাটাতে, সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি। আপাতত আমার এই 23 বছর বয়সে এই প্রথম এইরকম অ্যাডভেঞ্চার করছি, সাথে এরকম ট্রেকিং প্রথমবার আমার জীবনের এই অভিজ্ঞতা হচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি, প্রায় অর্ধেক আসিনি, এখনও প্রায় 6-7 কিলোমিটার বাকি। আসলে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, তো আমরা উল্টো দিক দিয়ে নামছি জল মন্দিরের রাস্তাটা দিয়ে। আর নামতে নামতে একটা দুর্দান্ত একটা ভিউ দেখতে পেলাম, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আর দূরে যদি আমি একটু জুম করি তাহলে কিন্তু তোমরা শহরটাকেও দেখতে পারবে, ওই যে দূরে, ওই হচ্ছে শহর। সবাইকে একটা জিনিস অনুরোধ করব, যেই দিকটা দিয়ে তোমরা উঠেছো তার উল্টো দিক দিয়ে নামবে, তাহলে হয়তো একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ভালো ভালো ভিউ পাবে আর দুই দিকেরই জিনিসগুলো উপলব্ধি করতে পারবে। এখন আমরা চলে এসেছি শীতল নালার সামনে। এটা যদি আমরা মানে আমরা যেটা দিয়ে গেছিলাম যাওয়ার সময়টা আমরা পাইনি, এখন ফেরার সময় যেহেতু আমরা অন্য দিক দিয়ে ফিরছি জল মন্দিরের ওই সাইডটা দিয়ে, যার জন্য এখন আমরা সেই জায়গাটা পাবো। আর শীতল নালাটা চলো তোমাদেরকে এখন দেখো। দারুণ লাগছে, দারুণ দুর্দান্ত। চলো নিচে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু শীতল নালা, দেখো অনেকেই স্নান করছে, আমরা দেখি আমাদের ইচ্ছা হচ্ছে দেখে স্নান করার, যদি করি তো অবশ্যই চেষ্টা করবো করার। আর এই হচ্ছে শীতল নালা।
দুর্দান্ত ঝর্ণায় স্নান করলাম, ঠিক আছে, মানে আমাদের 16 কলা পূর্ণ হয়ে গেছে এখানে এসে। হালকা ছোট্ট একটা ফলস দেখা, সেখানে স্নান করা, তারপর হচ্ছে এরকম অ্যাডভেঞ্চার করা, ভিউ পাওয়া, সব কিছু আমরা একসাথে করে নিয়েছি কিন্তু আজকের এই ছোট্ট একটা আমাদের ট্রেকিংয়ের মাধ্যমে। তো মোটামুটি আমরা এখন 4টে বাজে, আর 5 কিলোমিটার বাকি আমাদের নিচে যেতে। আমরা যেহেতু স্নান করছিলাম তাই আমাদের অনেকটা দেরি হলো, নাহলে হয়তো এতক্ষণ আমরা নিচে চলে যেতাম। তার মধ্যে আমরা ঘুরে ঘুরে এসেছি। যাই হোক, চলো নিচে যাব। আর এছাড়াও কোথায় গিয়ে আমরা নিচে যাব, এছাড়া আমরা কোন ট্রেনে বাড়ি যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর হয়তো 2 থেকে 300 মিটার, এইটুকু বলতে পারবো আমরা পেরেছি। একদিনে 26-27 কিলোমিটার কভার করাটা কিন্তু মুখের কথা না। অনেকেই উঠছে হয়তো পায়ে হেঁটে, কিন্তু বাইকে নামছে বা পুরো উঠা পুরা पैदल ही नामा, पैदल पैदल चढ़ना पैदल उतरना, उसका मजा ही आलादा है। তো আমরাও তাই পুরো উঠেছি পায়ে হেঁটে, আর নামলামও পুরো পায়ে হেঁটেই। আর একটু বাকি, আমরা একদম নিচে চলে এসেছি। আর এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে স্টেশন যাওয়ার জন্য, আর 60-70 টাকা করেই নেবে। আর এই যে এখান থেকেই গাড়ি পেয়ে যাবে যেখান থেকে তোমরা উঠেছিলে। এছাড়াও একদম পাহাড়ের সামনেও পেয়ে যাবে। আমরা যেহেতু কিছু খাওয়া দাওয়া করবো বলে আবার তাই নিচের দিকে একটু এসেছি। সর্বশেষ রাতের 11:10-এর যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস বা 11:30 দুন এক্সপ্রেস ধরে তোমরা বাড়ি চলে আসতে পারবে। আমরা দুন এক্সপ্রেসে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। যেটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন দর্শকদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।